এই প্রশ্নটা আমি আপনার কাছে রাখতে চাই যে যেখানে বাংলাদেশ আর্মি গোটা বিশ্বজুড়ে ইউএন নেশনসের শান্তি দূত হিসেবে কাজ করছে, তার নিজের দেশে এত অশান্তি, তাহলে তারা কেন কিছু ব্যবস্থা নিচ্ছে না? তাহলে বাইরের দেশের কাছে কি বার্তা যাচ্ছে যে নিজের ঘরেই আগুন থামাতে পারি না, অন্য লোকের ঘরে আগুন কি করে নেভাবো? আই থ্যাঙ্ক আজ তাক চ্যানেল, আপনারা এত সুন্দরভাবে দেখিয়েছেন আর আমরা ফ্রেম ফ্রিজ করেছি। আর আমি চেষ্টা করব, আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে দুটো জিনিস দেখাতে। ওর মধ্যে একটা জিনিস, ওখানে বাংলাদেশ আর্মি ইউনিফর্মে ভিতরে ঢুকেছে ধানমন্ডি, তারপরে ফেরত চলে এসছে, নাম্বার 1। ওটা 5 তারিখে। আর 6 তারিখে আমাদের বাংলাদেশের একটা মা, উনি গেছেন ওখানে প্রোটেস্ট করতে। উনি বলেছেন যে এটা বঙ্গবন্ধুর বাড়ি আছে, এটা মিউজিয়াম আছে, এরা তোমরা ভাঙছো কেন? ওই মায়ের সঙ্গে, বাংলাদেশের আমার মায়ের সঙ্গে আপনারা দেখাচ্ছেন, এই যে মায়ের সঙ্গে এরা কি দুর্ভাব করেছে। ওনার রক্ত বেরিয়েছে, ওনাকে মাটিতে ফেলে দেওয়া হয়েছে, ওনাকে মারা হয়েছে। এই সেম জিনিস তো 1971-এ করা হয়েছিল। দেখুন দেখুন এটা কি করে সন্ত্রাস আমাদের মায়ের উপরে। বাংলাদেশ, ইনি তো ইন্ডিয়ান নয়, ইনি তো ভারতীয় নয়, ইনি আমাদের বাংলাদেশির মা, ইনি আমাদের বাংলাদেশি বোন, ইনি আমাদের বাংলাদেশের মাটির জন্মের একটা মেয়ে আছেন উনি। ওনাকে দেখুন এরা কিভাবে, এরাই রাজাকারের ছেলেগুলো, এটা দেখুন কিভাবে ওনাকে অত্যাচার করা হচ্ছে। আর ওখানে বাংলাদেশের আর্মি ঢুকলো, ইউনিফর্মে ঢুকলো। ওনার তো একটা বাংলাদেশের আর্মি, ওরা তো শপথ নিয়েছে, ওদের প্রত্যেকটা সিপাহী শপথ নিয়েছে যে আমরা নিজেদের সোলজার, আমাদের নিজের সিটিজেন আছে, আমাদের প্রত্যেকগুলো নাগরিক আছে, ওদেরকে আমরা প্রোটেক্ট করব। এই প্রোটেকশনটা দেয়নি কেন? এই প্রোটেকশনটা দেয়নি কেন? এই ছবিটা তো শুধু বাংলাদেশে নয়, এটা ভারতও দেখছে, ইন্টারন্যাশনাল দেখছেন। দেখুন মহিলাকে কি করে ওরা, এরা তো এই প্রফেসর 2007-2009 বাংলাদেশ গভর্নমেন্ট -2 বেগম, উনি একটা স্লোগান দিয়েছিলেন। ওনার তো একটা গভীর ঘৃণা আছে, এটা ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে একটা গভীর ঘৃণা আছে মহিলাদের প্রতি। ওরা চান না যে মহিলা, আমাদের যে বাংলাদেশি মা বোন যারা আছে, ওরা পলিটিক্সে আসুক, ওরা দেশ চালাবার জন্য আসুক। এটা দেখুন কি করে ওরা করলো। এটা আমায় সবাইকে দেখতে চাই, এটাই আইকনিক ফিগার, এটাই আইকনিক চিত্র। দেখুন চারদিকে লেন্স ঘোরানো আছে, কিন্তু ওর মাঝে কোনো জায়গায় আপনি দেখছেন বাংলাদেশ কোনো আর্মিকে, বাংলাদেশ কোনো পুলিশকে, এনাকে এখন কিছুক্ষণ পর আপনি দেখবেন এনাকে মাটিতে পুড়িয়ে দেওয়া হয়েছে, প্রচুর মারধর করা হয়েছে, রক্ত বেরিয়েছে। হয়তো আমার মা আজকে জিন্দা নেই কেন, যে উনি একটা উইটনেস আছেন যে এই যে সরকার আছে, এই সরকারের মনোবৃত্তিটা কি আছে। এই যে বাংলাদেশ আর্মি, লজ্জা আসছে আমাদের ওদের দেখে। ছি, তুমি একটা মহিলাকে তোমরা প্রোটেক্ট করতে পারছো না, তাহলে তুমি কাদের জন্য আছো? কাপুরুষ, তোমাদের কাপুরুষের ফৌজ, যে একটা মহিলাকে ওরা প্রোটেক্ট করতে পারছে না। এই কাপুরুষ নিয়ে জামান তুমি কোনো জায়গা থাকতে পারবে না, তোমার জন্য এই পৃথিবীতে জায়গাটা অনেক কম হয়ে গেছে। এই চিত্রটা আপনারা দেখুন, এই চিত্রটা দেখুন, রাইট? এটাই আমরা বলি আইকনিক টাইম, এইটাই আমরা বলি এটা লজ্জার বিষয়। এই রাজাকারের সন্তান যারা আছে, যারা বলছে তুমি কে আমি কে, রাজাকার 1971 সালে মোর দেন 30,000 লোক আমাদের মা বোন বাংলাদেশি যারা ছিলেন, ওদেরকে ধর্ষণ করা হলো, এরকমই মারপিট করা হলো। আজকে কি, আজকে মুখ খুলছেন না কেন বাংলাদেশ আর্মি? বাংলাদেশের কোনো ইন্টারিম গভর্নমেন্ট মুখ খুলছেন না কেন? কেন ওদের কাছে কিছু নয়, লজ্জার বিষয় আছে, তাই জন্য ওরা এসে দেখে ওদের লজ্জা আসছে না, চোখে জল আসছে না, কোনো কথা হচ্ছে না। আর সঙ্গে সঙ্গে আপনার ঢাকাই নয়, পুরো বাংলাদেশে ওরাই করছে। এর ইম্প্যাক্টটা তো শান্তিতে হবে। এটা তো গৃহযুদ্ধে, আপনি তো ঠিকই বলছেন, এটা গৃহযুদ্ধের প্রথম স্টেজ, যেখানে ইনি আপনার কাছে যদি আপনার, এটা তো কোনো লাইফ, কোনো এটা খারাপ আছে, কারণ মানুষের লাইফ কোনো এ নেই, এটা এই জন্য আমরাও কন্ডেম করি। কিন্তু ইনি আজকে আমাদের বাংলাদেশের যে সিচুয়েশন আছে, ওটা দাঁড় করে দিল কি আমি দাঁড়িয়ে আছি, আমরা মহিলা আছি, আমি মাতৃশক্তি আছি বাংলাদেশের, আমি দাঁড়িয়ে আছি, আমি রুখতে চলে আসছি, তোমাদের সন্ত্রাস চলতে দেবে না। আর বাংলাদেশ আর্মি ভুলে যেও না, বাংলাদেশ আর্মি ভুলে যেও না কি তোমাদের সব থেকে বেশি ইউএন মিশনের লোক এখন চাকরি করছে। এখন তো টাইম এসে গেছে কি ইউএন এইটা দেখে হয়তো বাংলাদেশের পিস মিশন, যেটা আগে আমাদের একজন স্টেটের মুখ্যমন্ত্রী বলেছিলেন কি টাইম হ্যাজ কাম টু পুট পিস কিপিং মিশন ইন বাংলাদেশ, দ্য স্টেজ হ্যাজ বিন সেট। এইটা জিনিস দেখে, মহিলাদের অপমান দেখে, পুরো বিশ্বে যেটা লোক আছে যারা ফ্রিডম লাভিং লোক, ওরা কি বলবে এটা আজকে, এটাই দেখে আমি বলবো যে এইটা স্টেজ হ্যাজ বিন সেট, দিস ইজ দ্য ফার্স্ট স্টেজ। এই জায়গায় একটা প্রশ্ন করব যে যদি বাংলাদেশ গভর্নমেন্টের তরফ থেকে, সেই ইন্টারিম গভর্নমেন্টই হোক বা যে কোনো গভর্নমেন্টই হোক, যদি পিস কিপিং মিশনকে আসতে আহ্বান না করে, তাহলে কি পিস কিপিং মিশন এমনি ঢুকতে পারে কোনো একটা দেশের ভেতর নিজের থেকে?
দেখুন 5 তারিখে যেটা হয়েছে আর 6 তারিখে, এটা তো বললাম দুটো স্টেজে হয়েছে। পাকিস্তান আর্মি, বাংলাদেশ আর্মি নিজের লেজ ডুবিয়ে পালিয়ে গেছে ওখান থেকে, আর এই মহিলা আমাদের মাকে যেরকম প্রবলেম করা হচ্ছে, এটাই তো প্রথম স্টেজ। তার মানে মানুষ যারা ফ্রিডম লাভিং মানুষ, যারা চায় যে আমি একটা গর্বিত বাংলাদেশি মা বোন আছি বা আমাদের আছে, ওরা কি করে পছন্দ করবে? তার মানে গ্রামে গঞ্জে সব জায়গায় এরকমই লোক দাঁড়াবে। আর এই লোক দাঁড়ালে কি হবে জানেন? ওখানে গৃহযুদ্ধ হবে। এই ছবিটা অনেক দিন ধরে বুকে যেটা হয় যে খঞ্জার, মোহাম্মদ ইউনূস আর ওদের ইন্টারিম গভর্নমেন্টের বুকে এটা খঞ্জারের মতন আছে, ওদেরকে ঘুমোতে দেবে না। যদি তোমার পিস থাকে তুমি পালিয়ে যাবে, তুমি বলবে যে এটা আমি কন্ডেম করি এটা বলো, তোমরা করবে না। কেন? যে তোমরা জানো যে যদি এটা আমরা কন্ডেম করি তাহলে আমার যেটা যতগুলো আমরা বানানো আছে ওটা পড়ে যাবে, রাইট? আপনি এটা তো বললেন যে এটা তো স্টেজ হ্যাজ বিন সেট ফর দ্য ইউএন মিশন টু সেন্ড দ্য পিস কিপিং অ্যান্ড দ্য সিচুয়েশন। আমি এর আগে যে আমাদের একটা প্রাইম মিনিস্টার হাসিনা ওয়াজেদের একটা ভয়েস নিয়ে, একটা স্পিচ নিয়ে এরকম একটা জিনিস হবে আমরাও চিন্তা করতে পারিনি। তাহলে যখন আমরা অ্যানালিসিস করছি, আমরা যখন ফ্রেমটাকে ফ্রিজ করে বারবার দেখছি ওখানে কারা আছে, কী সিচুয়েশন, কী স্লোগান রেজ করা হচ্ছে, ওই স্লোগানগুলোর মধ্যেই আপনি বুঝতে পারবেন যে আর পায়ের তলা থেকে মাটি ফসকে গেছে। অ্যান্ড দিস ইজ দ্য নেল। আমি তো বলবো বারবার শেখ হাসিনা ওয়াজেদকে, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদকে অ্যান্ড তসলিমা নাসরিনকে প্রত্যেক দিন উনি স্টেটমেন্ট দেন, আমরাও দেখবো তুম কিতনা আদমি মারেগা, হরেক ঘর সে এরকম আমাদের মা বোন বেরোবে, আর তুমি কত লোককে মারবে এটা বাংলাদেশ দেখবে। গৃহযুদ্ধের শুরু না, গৃহযুদ্ধ অনেকদিন আগেই শুরু হয়েছে, এবার বহিঃপ্রকাশ, এবার বাইরে বেরিয়ে আসছে। আমি এই জায়গাটাতে আসতে চাইবো স্যার, যে এবারে ইন্ডিয়ার প্ল্যান কি হবে? কারণ ইন্দিরা গান্ধী সেনা পাঠিয়েছিল বাংলাদেশকে স্বাধীন করতে, এখন তো উনি নেই, সেই জায়গায় কাকে দেখতে পাবো আমরা? ভারতের প্ল্যান কি হবে? ও ভেরি নাইস কোয়েশ্চেন। এটা তো আপনার ভবিষ্যৎ বাতাবে। কিন্তু আপনি 1971-এ যেহেতু আপনি কথা বললেন, আমরা যে পাঠিয়েছি লোককে, ওটা কিন্তু আমরা যাইনি। আমাদের মাটিতে বাংলাদেশ থেকে 1 লক্ষ লোক এখানে এসেছিল, ওর থেকে বেশি আমাদের শরণ নিতে এসেছিল, বিকজ ওদের উপরে পাকিস্তান আর্মি অনেক চাপ সৃষ্টি করেছিল। ওখানে রাজাকার্সরা, ওখানে আনসার্সরা অনেক প্রবলেম করেছিল, রাইট? তারপরে ওদের সাপোর্টে আমরা গেছিলাম। আমরা তো আক্রমণকারী নয়, ওরা করেছিল। সেম সিচুয়েশনের টার্ন ব্যাক। এইটা যে নতুন চেঞ্জ হবে, এইটা যে গৃহযুদ্ধ হবে, এটা আমরা যে স্টাডি করছি, আমরা যে হিস্ট্রি স্টাডি করছি, ওর মধ্যে একটাই জিনিস আমরা দেখছি, যেটা মানুষের দিলে, এটা বাংলাদেশের যে 17 কোটি ভাই বোন যারা আছে, ওরা এটা পছন্দ করবে না। ওরা চাইবে যে রিজিম চেঞ্জ হোক, ইলেকশন হোক, নাহলে রিজিম চেঞ্জ হোক। এই নিয়ে প্রফেসর ইউনূস, জামাত ইসলাম আর ওর সঙ্গে আছেন জেনারেল ওয়াকুর জামান, উনি যদি ভাবেন যদি আমি ইলেকশন টাইমটা টেনে ডিসেম্বরে নিয়ে যাবো, তখন আমার কাছে হবে, অত দিন বাংলাদেশের মানুষ দেবে না আপনাকে। এই আওয়ামী লীগ, এই বিএনপি তো অলরেডি অপোজ করতে আরম্ভ করে দিয়েছে। তার মানে বাংলাদেশের 60 to 70% যেটা আছে, ওর থেকে বেশি লোক আছে যেটা, ওটা আপনাদের এইটা যে আপনাদের ইন্টারিম গভর্নমেন্ট আছে ওরা অপোজ করছে।